চাকরি কোটা ও পেনশন স্কিম বাতিলের আন্দোলনে স্থবির পাবলিক বিশ্ববিদ্যালয়। আজও সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। সপ্তাহখানেক ধরে চলা কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বুয়েট সহ দেশের 40টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 3 দাবিতে ক্লাস, পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার। প্রত্যয়ের বিরুদ্ধে শিক্ষকদের আপত্তির পাল্টা যুক্তি দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের কথা থাকলেও এখনও তা হয়নি। এদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনও জোরালোভাবে চলছে। কোটা পদ্ধতি বাতিলে তারা বিকেল 3টা থেকে সারা দেশে বাংলা ব্লকের সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শুনতে পাচ্ছেন আলম ভাই? হ্যালো। দর্শক, শিক্ষক আন্দোলনের সর্বশেষ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, শিক্ষকদের আন্দোলন আর কতদিন চলতে পারে, আর সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগ এসেছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? গেল এক সপ্তাহ ধরেই কিন্তু শিক্ষকদের এই আন্দোলন চলে আসছে। আমরা দেখেছি যে দেশের যেসব 40টি বিশ্ববিদ্যালয়ের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন যেসব কর্মচারীরা আছেন তারাও। এবং শিক্ষকরা কিন্তু তাদের অবস্থান শক্তভাবেই তারা ধরে রেখেছেন। তারা কিন্তু তাদের যে দাবি দেওয়া সেটি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি আমরা জেনেছি। তো মাহবুবা, যেহেতু এক সপ্তাহ ধরে শিক্ষকদের এই কর্মবিরতি চলছে, সেই জায়গা থেকে কিন্তু ক্লাস, পরীক্ষা সব কিছুই বন্ধ আছে এবং শিক্ষা কার্যক্রম এক প্রকার স্থবির হয়ে পড়েছে। আমরা বিশ্ববিদ্যালয়গুলো ঘুরে দেখেছি এবং শিক্ষকরা সকালের পরেই কিন্তু তারা এসে পৌঁছান এবং তারা সারা বেলায় আসলে এই কর্মবিরতি পালন করেন। আর সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগের কথা বলা হয়েছিল, আলোচনার কথা বলা হয়েছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। আমরা জেনেছি এই সপ্তাহের মধ্যেই হয়তো বা সরকারের উচ্চ মহল থেকে হয়তো তাদের সাথে বৈঠকে বসবেন, কিন্তু সরকার কিন্তু এই বিষয়ে আসলে তাদেরকে যুক্তি খণ্ডনের চেষ্টা করেছেন, কিন্তু শিক্ষকরা কিন্তু সেটি আসলে মানতে নারাজ। তাদের যে দাবি দেওয়া সেটি আসলে তারা সরকার পূরণ না করা পর্যন্ত কিন্তু তারা তাদের অবস্থানে অনড় থাকবেন, এমনটি আমরা আসলে জেনেছি। আর এদিকে যেহেতু আপনি জানেন যে শিক্ষার্থীরাও কিন্তু তাদের কোটা বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে কিন্তু শিক্ষা ব্যবস্থা একেবারেই স্থবির অবস্থা আপনি দেখেছেন। এবং একটু জানিয়ে রাখি যে আজ বিকেল 3টায় কিন্তু শিক্ষার্থীরা আসলে এই আন্দোলন শুরু করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং আরও যেসব বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর সব শিক্ষার্থীরাই কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং বাংলা ব্লকেট নামে যে আন্দোলন সেটি আসলে শুরু করবেন। এবং আপনি জানেন যে এই আন্দোলন চলাকালীন সময় কিন্তু রাস্তাঘাটের অবস্থা একেবারে স্থবির হয়ে পড়ে, সাধারণ মানুষের চলাচলে অনেক বিঘ্ন ঘটে এবং রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তো আমরা হয়তো বা আন্দোলন যখন শুরু হবে আপনাদেরকে পরবর্তী যে অবস্থাগুলো সেগুলো জানাতে পারবো। মাহবুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কোটা ও পেনশন স্কিম বাতিলের আন্দোলনের বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি কি চলছে কিনা, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে জানাবেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। প্রথমে জানিয়ে রাখি, নামে বিভাগীয় শহর এই বরিশাল, তবে এই শহরের সড়ক ব্যবস্থা উন্নতর দিকে তেমনটি যায়নি, পাশাপাশি সরু একটি অবস্থা। তো সেই জায়গা থেকে যদি বলি, এই যত আন্দোলনই হয় বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষক কেন্দ্রিক প্রত্যেকটি আন্দোলন কিন্তু সড়কে নেমে আসে, আর যখনই সড়কে নেমে আসে তখনই এই বরিশালবাসী সহ গোটা দক্ষিণ অঞ্চলবাসীর একটি ভোগান্তির চিত্র দেখা যায়। প্রথমেই আপনাকে একটু জানিয়ে রাখি, গতকালকে থেকে কোটা আন্দোলন যেহেতু শুরু হয়েছে, এর আগে শিক্ষকদের আন্দোলন চলছে। শিক্ষকরা আন্দোলন করছে ক্যাম্পাসের ভিতরে, কিন্তু কোটা আন্দোলন কিন্তু বেরিয়ে পড়ছে সড়কে। আর যখনই সড়কে তারা আন্দোলন করছে, সড়কের দুপাশের গাড়িগুলো আটকে দিচ্ছে, ফলে তীব্র ভোগান্তি
3 ঘন্টা যাবত, গতকালকে 3.5 ঘন্টা যাবত ভোগান্তি আমরা লক্ষ্য করেছি। আজকেও তারা আন্দোলনে নামবে, হয়তোবা বেলা 12টা থেকে, আমাদের এমনটি জানিয়েছেন। পাশাপাশি শিক্ষকদের যে কর্মবিরতি সেটিও বেলা 12টা থেকে তারা শুরু করবে। আমি এখন আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম, এখানে যিনি প্রক্টর রয়েছেন তার সাথে। পাশাপাশি শিক্ষার্থী কোটা আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বলছেন যে বেলা 12টা থেকে তারা আন্দোলন করবেন। গতকালের মতো আমরা আজকেও জিজ্ঞেস করেছিলাম যে আপনারা সড়কে অবস্থান নেবেন কিনা। তারা আসলে মূলত সড়কে অবস্থান নেবেন। এর ব্যাখ্যা হিসেবে তারা বলতে চাচ্ছেন যে ক্যাম্পাসে কোন ধরনের আন্দোলন সংগ্রাম করলে এটি মূলত কেন্দ্রীয়ভাবে এইটির সুষ্ঠু একটি সমাধান হয় না। যদি কিনা তারা জনদুর্ভোগ সৃষ্টি করে তাহলেই নাকি সরকারের টনক নড়ে। তবে এটি কতটুকু যৌক্তিক সেগুলো এখন দেখবার পালা। তবে এই যারা কোটা আন্দোলন করে রাস্তায় বের হয়েছে, সড়ক অবরোধ করেছে, সে সময় যারা জনদুর্ভোগ পড়েছে, আমরা কিন্তু গতকালকে অনেক যে যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু অনেকেই এই শিক্ষার্থীদের সমর্থন দিচ্ছে। তারা প্রচুর পরিমাণ হাঁটছে, হেঁটেও গাড়ি থেকে নেমে তারা সমর্থন দিচ্ছে। আর তথ্য একটু জানিয়ে রাখি, শুধুমাত্র বরিশালের বিশ্ববিদ্যালয় নয়, বরিশালে সরকারি বিএম কলেজ থেকে শুরু করে বরিশালের অন্যান্য যে সরকারি কলেজগুলো রয়েছে, সকল শিক্ষার্থীরাই কিন্তু এই কোটা আন্দোলনে একত্রিত হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিদের সাথে কথা হয়েছে, তারাও হয়তো বা বেলা 12টার পর থেকে তারা পুনরায় আবার তাদের এই কর্মবিরতিতে যোগ দিবেন। তো আমি হয়তো বা পরবর্তী বুলেটিনে বিস্তারিত জানাতে পারবো তাদের পুনরায় দাবি দেওয়া কি। আর এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুষ্ঠু কোনো আশ্বাস না পাওয়ায় তারা নতুন করে আমাদের কোনো তথ্য জানাতে পারেনি। তারা বলছেন যে তাদের এই আন্দোলন চলবে। মাহবুবা, এই ছিল বরিশাল থেকে আমার কাছে। পরবর্তী বুলেটিনে হয়তো বা জানাতে পারবো বিস্তারিত। ধন্যবাদ আপনাকে।